কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু বিপিএল 2025-এ শেষের বিশ্রী চেহারা এই লিগের কার্যকারিতা নিয়েই তুলছে বিশাল প্রশ্ন। এবারের বিপিএল মাঠের লড়াইয়ে টি-20 সুলভ পারফরমেন্সে সমর্থকদের মন জয় করে নিলেও পেছনের ঘটনায় রীতিমতো হতভম্ব সবাই। এই এক আসরেই পূর্বের যে কোনো আসরের চাইতেই সবচেয়ে বেশি অভিযোগ। একদিকে যখন রংপুর রাইডার্স ডেভিড ওয়ার্নার ও সুনীল নারিন্দের আনার ঘোষণা দিচ্ছে, তখন অন্যদিকে রাজশাহী ফ্রাঞ্চাইজি একের পর এক অভিযোগের পাতায়। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবর, ড্রাফট থেকে পাকিস্তানের শাদ নাসিমকে কিনেও বিমান ভাড়ার টাকাই দেয়নি ফ্রাঞ্চাইজিটি। উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজি রাজশাহী এবারের বিপিএলে এসে সমর্থকদের মধ্যে নয়া উচ্ছ্বাসেরই জন্ম দিয়েছিল, কিন্তু এই দলের পেছনেই ছিল মালিকানা নিয়ে বিশাল কারচুপি। এক প্রতিষ্ঠান বিসিবি থেকে রাজশাহীর মালিকানা কিনে বিক্রি করে দেয় অন্যজনের কাছে, যেটা ঘোরতর অন্যায়। আর এসবের মধ্যেই ড্রাফট থেকে ক্রিকেটারদের কিনেও রাজশাহীর অনিয়মের খবর আসতে শুরু করে প্রকাশ্যে। রাজশাহী এবার বিপিএলের ড্রাফট থেকে সর্বমোট 2,61,00,000 টাকা খরচ করেছে 12 জন ক্রিকেটারকে দলে নিতে। মাত্র 13 সদস্যের দলে তখন বিদেশি ক্রিকেটার ছিল শুধুমাত্র 2 জন, শ্রীলঙ্কার লাহিরু সামারাকুন ও পাকিস্তানের শাদ নাসিম। কিন্তু লাহিরু বিপিএলে আসলেও শাদ নাসিমের দেখা নেই। পরবর্তীতে দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমের খোঁজখবরে বের হয়ে আসে, তাকে বিপিএলে আনার জন্য বিমান ভাড়াটুকুও দেয়নি এই ফ্রাঞ্চাইজি। ফলাফল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র জোগাড় করেও শেষ পর্যন্ত বিপিএলে আসা হয়নি তার। অথচ বিসিবি এসব দেখেও চুপ থেকে গেছে গোটা সময়। ড্রাফট শেষে দুর্বল রাজশাহীর দল দেখে অনেকেই এই দলের নাম দিয়েছিলেন দুর্বল রাজশাহী। যদিও পরবর্তীতে দলটা মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, আফতাব আলম কিংবা মিগুয়েল কামিজদের দলে ফিরিয়েছে, কিন্তু তবুও দিন শেষে বিদেশি ক্রিকেটারদের পেমেন্টের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় রাজশাহী। ফলাফল, বিদেশি ক্রিকেটাররা কার্যত ধর্মঘট ডেকেই রংপুরের বিপক্ষে ম্যাচে নামতে অপারগতা জানায়, যা বিপিএলের মানসম্মান যে ডুবিয়েছে আরও ভীষণ রকম। দলটা যখন টানা 3 জয়ে প্লে অফের খুব সামনে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করার কথা, তখন সমালোচনায় যেন সঙ্গী হলো রাজশাহীর। অথচ এসব সমালোচনার বাইরে রংপুরের টানা 2 পরাজয়ে জমে ওঠা প্লে অফের লড়াই এক ভিন্ন প্রতিযোগিতার জানান দিচ্ছে এবারের বিপিএলের। বরিশাল ও রংপুরের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের লড়াইয়ের মাঝেই রংপুর জানালো ওরা পয়েন্ট তালিকার অবস্থান অনুযায়ী দলে ফেরাচ্ছে ডেভিড ওয়ার্নার ও সুনীল নারিন্দের। সেই সাথে প্রফেশনাল যেই দলে ফিরে পাকিস্তানের খুজদিল শাহ আসরের দ্বিতীয় সর্বোচ্চ 17টি উইকেট ও 298 রানের ইনিংস খেলে পেয়ে যান সুসংবাদও। পাকিস্তান ওয়ানডে দলেও ডাক পড়ে যায় তার। রংপুর যখন ভিন্ন দিক দিয়ে রচনা করছে গল্প, তখন রাজশাহী লিগটি ডোবাচ্ছে মান সম্মান।